নমস্কার। আজকে ফোর্থ ওয়ালের নতুন এপিসোডে আমাদের সঙ্গে একজন আছেন যাকে আপনারা হয়তো খুব কম তাকে নাটকের মঞ্চে দেখেছেন, কিন্তু আপনারা জানলে অবাক হবেন তার শুরুটা কিন্তু নাটকের মঞ্চ থেকেই। আর নাটকের মঞ্চে যারা যারা আছেন তাদের সঙ্গে ফোর্থ ওয়াল একবার একটুখানি আড্ডা দেবে না, সেটা তো হতেই পারে না। আজকে আমাদের অতিথি জিতু কামাল। জিতুর সঙ্গে নাটক নিয়ে কিছু কথা আমরা বলিনি। আচ্ছা, তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, যেটা হচ্ছে যে তোমার তো এই যে বিনোদন জগতের সঙ্গে যুক্ত হওয়াটা থিয়েটার গ্রুপ থেকে। হ্যাঁ, এই থিয়েটার গ্রুপ থেকে বিনোদন চরিত্রের সঙ্গে জগতে যুক্ত হলে কিন্তু এখন কি তুমি আর নাটক দেখার সময় পাও? হ্যাঁ অবশ্যই। 8 তারিখ আমরা সৃজিতদার নাটক দেখতে যাচ্ছি, আমার টিকিট কাটা হয়ে গেছে, বিড়লাতে আছে। আর আর কোন নাটক দেখলে এর মধ্যে তোমার অবশ্য টেলিভিশনের জন্য সময়, টেলিভিশন টিভি করছি বলে আমি ওই পালদি চৌরভ পালদির একটা নাটক, যে জানলাগুলোর আকাশ ছিল না, মার্কস আর মন্টু। আচ্ছা হ্যাঁ, মন্টু আর মার্কস আমার দারুণ লেগেছে, আমি 3 বার দেখেছি, মজা আছে। মানে এত মজা করেছে, দুটো ছেলে এত ভালো অভিনয় করেছে। এইটা দেখলাম। আর 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 ব্রাত্যদার একটা নাটক মনে হয় রিসেন্টলি দেখলাম, না অনেকদিন আগেই চোখের সামনে ভাসে, গৌতম দার ঋত্বিকদা পাঠ করেছিল অনেকদিন আগে। আর এইটা দেখতে যাবো 8 তারিখ, আমি খুব মুখিয়ে আছি। 8 তারিখে দেখতে যাচ্ছ? ভিলেনকে দেখতে যাবো, আমি শ্রীজিৎ মুখোপাধ্যায়কে দেখতে যাবো। আর থিয়েটারে তো তুমি আবহের দায়িত্ব সামলেছিলে। হ্যাঁ, লাইট মিউজিক করতাম, আমার এখনো ভালো লাগে। এই যে আবহের দায়িত্ব তুমি সামলেছিলে, তখন এই ইন্ডাস্ট্রিতে আসবার পরে কখনো মিউজিক করবো এরকম ইচ্ছা? হ্যাঁ, আমার তো ইচ্ছেই আজও পর্যন্ত, এখনো ইচ্ছে আমার, যারা ফ্লোরে দেখেছে কাজ, মানে আমি ক্যামেরার পিছনে থাকতে বেশি ভালোবাসি। মানে আমি ডিরেক্টর হতেই এসেছি এবং আমার ওটা ভালো লাগে। আমাকে এখনো পর্যন্ত আমার এডিটার টিভিতে কেউ বলেনি আমার কন্টিনিউটি যার হচ্ছে। আমি যেটা করে এসেছি, আমার হাতে এটা ছিল, আমি তর্ক করে যাই, সেটা হয়তো 3 দিন আগে শুটিং হয়েছে, সেই আবার রাশ থেকে বলে আচ্ছা হ্যাঁ, কিন্তু তোর এটা হাতে নেওয়া উচিত ছিল না। আর সেটা অনুচিত উচিত সেটা তোমার প্রশ্ন, কিন্তু আমি এটা হাতে নিয়ে ফেলেছিলাম। ওটা আমার পেছনের কাজ বেশি ভালো লাগে রাদার ক্যামেরার সামনে। আর কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো? মানে মিউজিক স্প্যানিশ বাজাতাম একসময়, এখন প্র্যাকটিস, এখন আর চর্চা হয় না। ওই আর টিং টাং টুং টাং টুং টাং, কিন্তু ওই নিয়ে যে ফেসবুক লাইভ করবো ওই ইচ্ছেটা হয়, ওইটা হয় না। আর যেটা তুমি বললে, আমিও প্রশ্নতেও রেখেছিলাম যে এই যে আলো প্রক্ষেপণের ব্যাপারটা, থিয়েটারে আলো প্রক্ষেপণ একটা সাংঘাতিক কঠিন কাজের মধ্যে পড়ে। এই যে আলো প্রক্ষেপণ করেছে, সে যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ায়, তার তো আলো নিয়ে প্রচণ্ড খুঁতখুঁতুনি থাকে। আমি ক্যামেরায় বলছি, কালকেও হয়েছে। কালকে আমার ফ্লোরে একটা লাইট ঠিক হচ্ছে, লোক ভাবছে আমি বিছানার মধ্যে, আমাকে বলছে মেকআপ রুমে যায়, আমি না বসে বসে শুয়ে দেখছি। হয়েছিল না কালকে, ও আমার সঙ্গে থাকে, তো আমি দেখছি ও লাইটটা বাল্বটা কেটে গেছে। তারপরে এখন বহু জায়গায় আরে লিক করছে তো আমি বলতে থাকি, মানে সামনে বাটার পেপারটা দেওয়া, সে দিয়ে চলে গেছে, আমি তো লম্বা, আমি তো দেখতে পাচ্ছি লিক করছে আলোটা, যার জন্য করা এই খুঁতখুঁতো আমি আমার আলো করতে গিয়ে হয়েছে। আর আলোর মুখোমুখি প্রথম কবে দাঁড়ালে? আলোর ওই দিক থেকে এসে ফার্স্ট আলোর অভিজ্ঞতাটা 2007 প্রথম দাঁড়িয়েছে আলোর সামনে এসে, সে চোখ ধাঁধিয়ে গেল আর কি। আর একটা যেটা জিজ্ঞেস করবো, যে এখন অনেক অভিনেতাই রয়েছেন যারা 3টে মিডিয়ামেই কাজ করেন, মানে থিয়েটারটাও তারা করেন, তা তোমার কি মঞ্চে ফেরার মানে ইচ্ছাটা আছে? সময় যদি না হয়, আমি 3টে মিডিয়ামে যারা কাজ করে তাদের আমি কুর্নিশ জানাই, তাদের আমি সম্মান জানিয়ে বলছি, আমার সময় যখন হবে আমি পুরোপুরি সময় দিচ্ছি টিভিতে। আমি কিন্তু ছবি করছি না, ছবি ধরবও না, আমি অন ক্যামেরা বলছি, আমার অপশান আছে। ছবি ধরতে গেলে আমি আগে দেখে নেব আমার যে কাজটা আমি করছি সেটা যেন আমার কোনোভাবে হ্যাম্পার্ড না হয়। আমি তার আগে 3 মাস আগে আমি নিজে বলবো যে আমার এই চরিত্রটা খুব ভালো লেগেছে, শ্রীকান্তজি আমাকে প্লিজ এটা একটু করতে দিন। তা না হলে ওই আজকে আমি সকালে করলাম বিকেলে করলাম, যারা করছে তাদেরকে কুর্নিশ জানিয়ে বলছি, ওইটা আমার দ্বারা হবে না। আচ্ছা, নাটক কেন্দ্রিক শেষ প্রশ্ন আমার, যেটা হচ্ছে যে সেটা তো সোহিনীদির মতো মানুষ ছিল, রুদ্রদার মতো মানুষ ছিল, যারাও নাটক দীর্ঘদিন ধরে করেছে, তাদের সঙ্গে নাটক নিয়ে কোনো কথা আড্ডা কিছু? সোহিনীদির সঙ্গে হয়, সোহিনীদির ওয়ার্কশপ নিয়ে আমি কথা জিজ্ঞেস করি, কারণ ওনার আমি ওয়ার্কশপ ভিডিও দেখি, তার হাজব্যান্ডের আমি ওয়ার্কশপ ভিডিও দেখি, তো ও কথা হয়, বলছে হ্যাঁ অনেক বাচ্চারা আসে তাদের শেখাতে নিজেরাও শিখি। এটা আমি তখন ভাবলাম যে তাদের খিদেগুলো কতটা, যে সবার থেকে শেখার আছে, কিছু মানে ফেলে দেওয়ার কিছু নেই। বেশ, অনেক ধন্যবাদ জিতু কথা বলবার জন্য। আপনারা আরও এরকম সাক্ষাৎকার, আরও অনেক সিনেমার কথা, অন্যান্য অনেক বিষয়ের কথা জানবার জন্য আমাদের পাশে থাকুন।